নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতকদের জন্য ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে? মানসিক অবস্থা, পরিবার, ক্যারিয়ার ও পড়াশোনা নিয়ে থাকছে আজকের পূর্ণ বিশ্লেষণ। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত আমরা আপনার মানসিক অবস্থা ও চাপ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের মানসিক অবস্থা কিছুটা সংবেদনশীল থাকতে পারে। চন্দ্র রাশি অনুযায়ী শনি প্রথম ঘরে অবস্থান করার ভেতরে চাপ জমে থাকার প্রবণতা তৈরি হতে পারে। অনেক সময় আমরা চাপ কমাতে শরীরকে আরো বেশি কাজের বোঝা দিই, কিন্তু বাস্তবে এতে মানসিক ক্লান্তি আরো বাড়ে। আর এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপের মূল কারণগুলো চিহ্নিত করা। কোন বিষয়গুলো আপনাকে অস্থির করছে, কোন চিন্তাগুলো বারবার মাথায় ঘুরছে, এসব স্পষ্টভাবে বুঝতে পারলে সমাধানের পথ বের করা সহজ হবে। নিজেকে চাপমুক্ত রাখার জন্য নিয়মিত বিরতি নেওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিজের পছন্দের ছোটখাটো কাজ করার চেষ্টা করুন। মানসিক শান্তিতে ফোকাস রাখলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। অপ্রয়োজনীয় দায়ভার কাঁধে না তুলে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং সপ্তাহটি তুলনামূলকভাবে স্বস্তিতে কাটবে। নতুন পরিকল্পনা এবং চুক্তি সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের সামনে নতুন পরিকল্পনা বা চুক্তির প্রস্তাব আসতে পারে। নতুন কোনো প্রজেক্ট, ব্যবসায়িক অফার বা কাজের চুক্তি শুনতে আকর্ষণীয় মনে হলেও হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি, কারণ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে প্রত্যাশিত সুবিধা নাও দিতে পারে। আবেগ বা তাড়াহুড়ার বশে সম্মতি দিলে ভবিষ্যতে আফসোস হওয়ার সম্ভাবনা থাকে। যেকোনো নতুন চুক্তির ক্ষেত্রে শর্তগুলো ভালোভাবে যাচাই করা, সম্ভাব্য ঝুঁকি বোঝা এবং প্রয়োজনে অভিজ্ঞ কারোর মতামত নেওয়া বুদ্ধিমানের কাজ। আর এই সপ্তাহে সতর্ক দৃষ্টিভঙ্গি রাখলে ক্ষতির আশঙ্কাও কমবে। লাভের সম্ভাবনা থাকলেও তা নিশ্চিত না হলে বড় সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া ভালো। সংক্ষেপে যদি বলি, নতুন পরিকল্পনায় যুক্ত হওয়ার আগে বাস্তবতা যাচাই করে নেওয়াই আপনার জন্য নিরাপদ পথ হবে। পরিবার এবং বাবার সাথে আপনার সম্পর্ক এবং ওভারঅল পরিবারের সাথে আপনার সম্পর্ক যদি বিশ্লেষণ করি, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবনে একটি ইতিবাচক দিক দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্যের উন্নতি, বাবার শারীরিক অবস্থার উন্নতি আপনাকে মানসিক স্বস্তি দেবে এবং পরিবারের পরিবেশও কিছুটা হালকা হবে। এই সুযোগে বাবার সাথে সময় কাটানোর সম্ভাবনা তৈরি হবে, যেখানে ঘরোয়া বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। এই সময় বাবার সাথে আপনার সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। তার অভিজ্ঞতা ও পরামর্শ আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যোগাযোগ বাড়বে, ফলে পারিবারিক বন্ধন শক্তিশালী হবে। ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। এই সপ্তাহে পরিবারের সাথে সময় কাটানো আপনার আবেগগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মক্ষেত্র এবং ভাবমূর্তি বিশ্লেষণে দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির চাকরিজীবীদের জন্য এই সপ্তাহে কর্মক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। চন্দ্রের দ্বিতীয় ঘরে শনির প্রভাবে অফিসে ছোটখাটো গসিপ বা অপ্রয়োজনীয় আলোচনা বাড়িয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। এই ধরনের কথাবার্তা সাময়িকভাবে মজা লাগলেও ভবিষ্যতে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকা এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে নিরাপদ পথ। পেশাদার আচরণ বজায় রেখে নিজের কাজের দিকে মনোযোগ দিলে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। সহকর্মীদের বিষয়ে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। এতে ঊর্ধ্বতনদের কাছে আপনার ইমেজ ভালো থাকবে। আর এই সপ্তাহে কাজের মানের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে, তাই অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে নিজের অবস্থান দুর্বল করবেন না। শিক্ষা, মনোযোগ এবং উপায়সমূহ যদি দেখি, তো এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ রাশির শিক্ষার্থীদের কিছুটা বিভ্রান্তি বা বোঝার সমস্যা হতে পারে। অনেক বিষয় প্রথমে জটিল মনে হতে পারে, যার ফলে মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে ব্যক্তিগত জীবনের অস্থিরতা থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন রাখতে পারলে পড়াশোনায় মনোযোগ বাড়বে। মানসিক চাপ কমলে শেখার ক্ষমতাও স্বাভাবিকভাবে উন্নত হবে।
নিয়মিত রিভিশন, ছোট ছোট অংশে পড়া ভাগ করে নেওয়া এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেওয়া এই সপ্তাহে উপকারী হবে। নিজের উপরে বিশ্বাস রাখলে ধীরে ধীরে বিষয়গুলো পরিষ্কার হতে শুরু করবে। তাই প্রতিদিন নিয়ম করে ৪৪ বার ওম মন্ডায় নমঃ জপ করলে মানসিক স্থিরতা বাড়বে, মনোযোগ উন্নত হবে এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।